কোনো কাজে যদি বাধা দেয় তাহলে ইমিডিয়েটলি আমি তাকে রিমুভ করবো সেখান থেকে, বুঝছেন যে না? বেগম খালেদা জিয়ার আরো একটি চরিত্র দেখেন, মানে দলের শৃঙ্খলার বাইরে গেলে যে কাউকে উনি ছাড় দেন না। আপসীন আসলে ওনাকে এমনিতে বলা হয় নাই। যদি এই অডিওটা সত্য হয় তাহলে ওনার কিন্তু আরো একটি চরিত্র আমাদের সামনে আসে। উনি আসলে এমনই ছিলেন, যতটুকু আমরা দেখেছি, আমরা তো আসলে খুবই কম দেখেছি, কিন্তু ওনার যারা রাজনৈতিক সহযোদ্ধারা বা রাজনৈতিক প্রতিপক্ষ এবং হচ্ছে সাংবাদিকরা যারা ওনার মৃত্যুর আগে থেকেও এবং ওনার মৃত্যুর পরেও যে কথাগুলো আমরা শুনতেছি ওনার সম্পর্কে, এটাই শুনতেছি আপসহীন, মানে অন্যের বিরুদ্ধে সবসময় উনি রুখে দাঁড়িয়েছেন, সেটা দল হোক দলের বাইরে হোক। দেশ ও দেশের মানুষের জন্য সবসময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করেছেন যতটুকু উনি পেরেছেন। দলের সিদ্ধান্তের বাইরে যাচ্ছে বলে ওনার দলের একজন সিনিয়র নেতা কিন্তু ওনাকে কিন্তু ছাড় দিচ্ছেন না। ওনার সম্পর্কে কি কি বলতেছেন দেখেন। ওনাকে আমরা যতটুকুই দেখেছি, সবসময় দেখেছি শালীনতার মধ্যে কথা বলেছেন, মানে কাউকে কটাক্ষ করা ওনার, কটাক্ষ করা বা কাউকে হচ্ছে ছোট করা ওনার এটা ছিল না এই অভ্যাসটা কখনোই। ইভেন দেখেন 5 আগস্টের পরে কিন্তু আওয়ামী লীগের সম্পর্কে যখন কথা বলেছে তখনও কিন্তু উনি শালীনতার মধ্যে কথা বলেছেন। এটাই আসলে বেগম খালেদা জিয়া, এটা হচ্ছে ওনার ক্রেডিট এবং এটা হচ্ছে ওনার ইমেজ, যে ইমেজটা আসলে প্রতিটা রাজনীতিবিদের থাকা দরকার, কিন্তু আসলে অনেকের মধ্যে নাই। তো বিএনপির মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে আরো জাতীয় পার্টি এই সমস্ত দলের মধ্যে আসলে মানে শৃঙ্খলা ভঙ্গের জন্য অনেকজনকে বহিষ্কার করা হয়, আমরা দেখি প্রায় সময়, বিশেষ করে নির্বাচনের সময়। এই নির্বাচনেও দেখেন আপনার বিএনপি থেকে রুমিন ফারহানার মতো একজন কি বলবো, মানে প্রতিশ্রুতিশীল আমি বলবো, ওনাকে আমরা দেখেছি গত কয়েকটা বছর ধরে এই আওয়ামী লীগের বিরুদ্ধে একাই লড়ে গেছেন, বিভিন্ন টক শোতে ধরেন, বিভিন্ন মাধ্যমে, কিন্তু শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তকে উনি কিন্তু সম্মান জানাতে পারেনি। এখন দলও কিন্তু ওনাকে আসলে দলেরও কিছু মজবুরি থাকে এখন যেহেতু তারা জোটবদ্ধ। কিন্তু আমার মনে হয় যে এই সমস্ত যারা নেতারা, ত্যাগী নেতা, যারা দলের জন্য এত কিছু দিয়েছেন, তাদের আসলে একটু কি বলবো, দলের প্রতি একটু সম্মান বা শ্রদ্ধা বা দলের হচ্ছে যে সিদ্ধান্ত, সিদ্ধান্তের প্রতি একটু কি বলবো সম্মান থাকাটা দরকার। বিশেষ করে এই সমস্ত নেতাদের কাছ থেকে আমরা এটা আশা করি, কিন্তু এটা আসলে খুবই কম পাবেন। আপনি হচ্ছে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন এবং জাতীয় পার্টি, কিন্তু এটা জামাতের মধ্যে কিন্তু এটা আছে। তাদের কিন্তু যে আপনার নমিনেশন বঞ্চিত হয় তারাও কিন্তু যে মানে মনে মনে কিন্তু তাদেরও খুব থাকে, তাদেরও কিন্তু একটা আশা থাকে আসলে, কিন্তু তারা কিন্তু দলের যে সিদ্ধান্ত, যে কেন্দ্রের যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তে কিন্তু তারা সম্মান জানায়। যতটুকুই হয়তো বাইরে বাইরে জানায়, মনে মনে কিন্তু তারাও একটু আশাহত হয়, তারা একটু মর্মাহত হয়, কিন্তু তারা কিন্তু প্রকাশ করে না। এটা কিন্তু একটা ভালো মেসেজ যায়। কিন্তু অন্যান্য দলগুলো তো আসলে এই জিনিসটা নাই, এই চর্চাটা নাই। মানে কমান্ড যেই মানবে, একদম উপর থেকে যা সিদ্ধান্ত তাই মানবে, এমন ভালো হোক খারাপ হোক, হ্যাঁ সবসময় যে আমার পক্ষে যাবে এমন না, বিপক্ষ যেতে পারে, কিন্তু পক্ষে গেলে মানা হয়, বিপক্ষে গেলে মানা হয় না। এই যে বড় দলগুলোর মধ্যে আওয়ামী লীগে বলেন আর হচ্ছে ইয়ের মধ্যে বলেন।